জাতীয় স্তরে যোগাসন প্রতিযোগিতায় জায়গা করে নিল সুন্দরবনের দুই খুদে পড়ুয়া। এবার তারা পাড়ি দেবে মালয়েশিয়ার আন্তর্জাতিক যোগাসন প্রতিযোগিতায়। জানা গিয়েছে 13 ও 14 আগস্ট কেরালার রাজীব গান্ধী ইনডোর স্টেডিয়ামে জাতীয় যোগাসন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। সেখানে দেশের প্রতিটি রাজ্য থেকে প্রায় 400 জন প্রতিযোগী গিয়ে অংশগ্রহণ করেছিলেন। এই প্রতিযোগিতায় প্রায় 12টি বিভাগ ছিল। সাব জুনিয়র এ বিভাগে বালকদের মধ্যে রূপায়ণ রাজ ও বালিকাদের মধ্যে বর্ণিতা খরামি প্রথম স্থান অধিকার করেছে। এই বিভাগে 5 থেকে 9 বছরের প্রতিযোগীরা অংশগ্রহণ করেছিল। স্থানীয় সূত্রে জানা গিয়েছে রূপায়ণ কাকদ্বীপের নেতাজি গ্রাম পঞ্চায়েতের শিবনগর এলাকার বাসিন্দা। অন্যদিকে বর্ণিতা হলো কাকদ্বীপের সূর্যনগর গ্রাম পঞ্চায়েতের খিরিস্তলা এলাকার বাসিন্দা। রূপায়ণ প্রথম ও বর্ণিতা চতুর্থ শ্রেণীর ছাত্রী। দুজনেই লড়াই করে দরিদ্র পরিবার থেকে উঠে এসেছে। এ বিষয়ে তাদের যোগাসনের শিক্ষক অরিন্দম ঘাটা বলেন, প্রথমত এই পুরস্কারটা পাওয়ার জন্য সবচেয়ে বেশি গর্বিত হচ্ছে যেমন আমার ইনস্টিটিউট, তার সাথে কিন্তু তার পরিবার সহ কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ। এটা অত্যন্ত গর্বের কথা, কিন্তু আর্থিক সংকটের জন্য তারা পারিবারিক দিক থেকে অনেকটা পিছিয়ে পড়েছে। এবার যদি কোনোরকমভাবে আমরা আর্থিক সাহায্য পেতে পারি তাহলে হচ্ছে এটা নিয়ে আমরা ভাবনা চিন্তা করব, যাতে হচ্ছে আমরা বিদেশের মাটিতে অর্থাৎ মালয়েশিয়াতে গিয়েও প্রতিদ্বন্দ্বিতা করতে পারে আমাদের দুই ছাত্রছাত্রী। পড়াশোনার পাশাপাশি দুজনেই মন দিয়ে যোগাসন অনুশীলন করত। তাদের পরিবারও এক্ষেত্রে খুব সহযোগিতা করেছে। প্রতিদিনই দুজনে রুটিন মেনে প্রশিক্ষণ কেন্দ্রে আসতো। প্রথমে এই দুই প্রতিযোগী রাজ্য স্তরেও জায়গা করে নিয়েছিল। এরপরই তারা জাতীয় স্তরে অংশগ্রহণ করেছিল। চলতি বছরের অক্টোবর মাসে আন্তর্জাতিক যোগাসন প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে রূপায়ণ এবং বর্ণিতা। বিষয়টা নিয়ে ও ছোট থেকে যোগাসন খুবই নিজের ইচ্ছায় এত দূরে এসেছে। ওর প্রচুর আগ্রহ, ও নিজের ইচ্ছে এগুলো করে। আমরা যতটা পারি ওকে সাপোর্ট করি। ও মাতঙ্গিনী প্রশিক্ষণ কেন্দ্রে ও প্রশিক্ষক অরিন্দম ঘাটার কাছে প্রশিক্ষণ নিচ্ছে। উনি ওকে যথেষ্ট যত্ন সহকারে প্রশিক্ষণ দেন। এখন ও আন্তর্জাতিক স্তরে যাওয়ার জন্য, মালয়েশিয়ায় যাওয়ার জন্য ও সুযোগ পেয়েছে, কিন্তু আমাদের আর্থিক অনটনের জন্য এখন বুঝতে পারছি না যে কতটা কী হবে। হয়তো নাও যাওয়া হতে পারে, কারণ এতটা খরচ আমাদের পক্ষে করা সম্ভব নয়। তো আশা রাখছি আমরা যতটা পারি সাহায্য করব, ওর পাশে থাকব। তো আরও যদি কেউ কিছু সাহায্য করে খুবই ভালো হয় আমাদের, তাহলে ও যেতে পারে। ওর যোগাসন নিয়ে ভবিষ্যতে অনেক দূর এগোনোর ইচ্ছা আছে। তো দেখা যাক কতটা কী হয়। ডাক এসছে, আমি তো দর্জির কাজ করি, দেখি চেষ্টা করব যাওয়ার জন্য, ওকে একটা জায়গায় যেতে পারে। চেষ্টা করছি, কতটা কি পারবো বলতে পারছি না। আপনারা দেখছেন news.in, একতরফা নয়, নিরপেক্ষ খবর। আপডেটেড থাকতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল